ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পৌঁছেছেন তিনি। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হব তার সঙ্গে। মাহিলা, আজকের সভার বিস্তারিত তো জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপির পুরো বাংলাদেশের যেই তিনটি অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং দল, এই তিনটি যেই মূল সাংগঠনিক যে দল, সেই দলের যে পুরো বাংলাদেশের সভাপতি এবং সহসভাপতি এবং তার সাথে বেশ কিছু কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যারা বিভিন্ন জেলায় জেলায়, তাদেরকে নিয়ে আজ বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে এই কৃষিবিদ ইনস্টিটিউটে। এখানে পূর্ব প্রস্তুতি সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন গতকাল, এখানে এই সভাটির আয়োজন করা হয়েছে শুধুমাত্র জেলা পর্যায়ে বিএনপির যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন এবং অঙ্গ সংগঠনের যেই সমর্থকরা রয়েছেন তাদেরকে সঠিক ধারণা দেওয়া এবং সরকারের সাথে দলকে কাজে লাগানোর যে বিষয়টি, সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করা এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের জনমনে যাতে বিএনপির প্রতি কোনো নেতিবাচক কোনো প্রভাব না পড়ে, সেই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা হবে আজকে এখানে পুরো জেলার পুরো বাংলাদেশে যে কয়টি জেলা রয়েছে, জেলা পর্যায়ে যে নেতারা রয়েছেন তারা প্রত্যেকে এখানে প্রধানমন্ত্রীর সামনে কথা বলবেন এবং তাদের যেই চিন্তা ভাবনা সেগুলো তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী সেই বিষয়গুলো শুনবেন। এবং এরপরে বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে, যেহেতু তিনি এখন সরকার প্রধান দায়িত্ব পালন করছেন, তার পরিকল্পনা এবং সেই ক্ষেত্রে দলকে কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে ধরবেন নেতাদের সামনে। তো সার্বিক এই বিষয়টি নিয়ে হয়তো বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব একটি সংবাদ সম্মেলন করবেন, আমাদেরকে হয়তো বা জানাবেন যে ভেতরে কি আলোচনা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত আসলে মোটুসি আমাদেরকে এখানে অপেক্ষা করেই দেখতে হবে। ভিতরে অনুষ্ঠানটি শুরু হবে বেলা 12টা নাগাদ। তবে মাহিলা, আপনি থাকবেন, খোঁজখবর রাখবেন, পরবর্তী আপডেট জানতে যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।